ওকে ফার্স্ট কি করতে হবে ভিড়ে ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে আচ্ছা ব্যাকড্রপের মেথড ভিড়ে ম্যাটেরিয়াল অ্যাড করি ম্যাটেরিয়াল কি প্রিসেট নিতে গেছিলাম না প্রিসেট দিয়ে যখন ম্যাটেরিয়াল আছে বানানো দিই তো এখানে তো কোনো লাইট সোর্স নাই লাইট অ্যাড করি বা ডোম লাইট অ্যাড করি সেম ইয়ের মতো ডোম মানে সেম আর্নল্ডের মতো এটাও কি ডোম রেন্ডারিং এর কনসেপ্ট সব জায়গায় এরকম যেমন লাইট লাইট সোর্স কি কি হতে পারে এক হচ্ছে সানলাইট সোর্স সানলাইট হতে পারে তো সানলাইট মানে আউটডোর একরকম আর ইনডোর হচ্ছে ইনডোর লাইট যেরকম হয় বিভিন্ন ধরনের লাইটিং ইনডোর সিলেক্ট করা এই দুটোর মধ্যে লাইট সোর্স কি আছে আউটডোর আর কিছু নাই এক হচ্ছে সান আর হচ্ছে ইলেকট্রিক লাইট এই তো এখানে ডোম হচ্ছে ডোম লাইট হচ্ছে কি চারদিক থেকে লাইট দিচ্ছে ডোম লাইটের কাজ কি চারদিক থেকে লাইট দাও এনভায়রনমেন্ট মানে এই এনভায়রনমেন্টকে সেটা অ্যাড করি আগে এই এটা অ্যাড করতে হবে যে টেক্সচারে গিয়ে ইউজ ডোম টেক্সচার ডোম টেক্সচারে যে টেক্সচার সিলেক্ট সেটা ফাইলটাকে সিলেক্ট করতে ফাইল একটু আমি এইচডিআর ডাউনলোড করলাম অনেকগুলো এটা তার মানে কি আমি এই অবজেক্টকে এই এনভায়রনমেন্টে রাখলে তার উপর রিফ্লেকশন কি করবে সানলাইটের মতো মনে হবে না বিষয় না তার মানে এই রুমে রাখলে এই এনভায়রনমেন্টে রাখলে ওর মধ্যে রিফ্লেকশন কেমন করবে যেমন এটা যদি মেটাল হয় তাহলে কি এই লাইটের রিফ্লেকশনটা পড়বে এই উইন্ডোর রিফ্লেকশনটা পড়বে তারপরে যে ফার্নিচার সবই তো পড়বে রিফ্লেকশন এখানে হচ্ছে এটা হচ্ছে আউটডোর তো এটা যদি আউটডোরে রাখি তাহলে এই যে এর মধ্যে স্কাই দেখা যাবে এই যে একটা ব্রিজ না ঠিক এটা কি রেলিং মানে বর্ডার কি রাস্তার সাইডে না ব্রিজের বর্ডার তো এখন এটা দেখেন এটা একটু কি ইভিনিং বিকেলে সূর্য উঠতেছে আর এটা হচ্ছে কি বলা যায় যে সকালবেলা সূর্য উঠতেছে তো মনে হচ্ছে না দুপুরে হলে তো এই জিনিসটা মাথার উপর থাকবে এই যে ছায়া দেখেন ছায়া পড়ছে মানে কি সূর্য উঠতেছে আর এটা হচ্ছে সূর্য ঢুকতেছে এটা হচ্ছে একটা ইনডোর এনভায়রনমেন্ট তো এখানে আমার প্রোডাক্টটা যদি গিয়ে আমি রুমের মধ্যে রাখি তাহলে কেমন আসবে সেই আউটপুটটা আমাকে দেখাবে এই হচ্ছে এই জেনারেল কাজ এটা হচ্ছে আবার এটা রুম বাট করে সানের পাওয়ারটা অনেক বেশি মানে একের ভর দুপুরবেলা প্রচুর প্রখর রোদ আমরা স্টুডিও লাইটটা বা ইনডোর এটাকে আমরা অ্যাড করি আগে অ্যাড হয়ে গেছে সেন্টার থেকে দিয়ে যদি আমরা চেঞ্জ করে দিতাম মানে কি আমার সূর্যটা এই পাশ থেকে আলো দিচ্ছে সানলাইট ঘোরাচ্ছি না তাহলে এটা আর্নল্ডে কাজ করে এইভাবে এখানে হচ্ছে এই যে ভি রে প্লেস এনভায়রনমেন্ট হরাইজন্টাল রোটেশন তাহলে
এখন সানলাইটটা কোন দিক থেকে পড়লো? বাম দিক থেকে। ঠিক বাম দিক থেকে না, মোটামুটি মাথার উপরে, কারণ ছায়াটা আমার কোথায়? নিচে। তো এটা আমরা আবার যে ভার্টিক্যালি রোটেশন করতে পারবো, তার মানে কি এখান থেকে আমরা ছায়াটা কন্ট্রোল করতে পারি। ভার্টিক্যাল রোটেশন তো করা হয় না। তাহলে এইটাকে হচ্ছে প্রথমে আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাড করি, রাইট বাটন ক্লিক করলাম, এর উপরে ধীরে ম্যাটেরিয়াল, অথবা রাইট বাটন অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, ধীরে ধীরে এমটিএল, একটা নাম দিই, নাম দিচ্ছি প্লাস্টিক। গ্লসি প্লাস্টিক বানাবো। তাহলে ম্যাটেরিয়াল অ্যাড করলাম। তাহলে ম্যাটেরিয়াল অ্যাড করার কথা মনে আছে যে ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি, মানে সেখানে কি কি বিষয় থাকে? এক নম্বর হচ্ছে সেটার কালার আছে কিনা। যে কোনো অবজেক্টের দিকে তাকালে প্রথমে কি দেখতে পাই? কালার, যে কোনো কালার দেখতে পাই। এখন পানির কালার আছে? পানির কোনো কালার নেই। পানি পরে আসে, তাহলে হচ্ছে প্লাস্টিক। ধরলাম যে একটা রেড প্লাস্টিক, বা এই যে ব্লু, ঠিক আছে, একটা ব্লু প্লাস্টিক আছে। কালার দিয়ে প্রথমে তাহলে কি কালার? রেডটা রেড বানাই। সেকেন্ড হচ্ছে এটার মধ্যে রিফ্লেকশন আছে নাকি নাই? বর্তমানে নাই। তো আমরা যদি এমন একটা প্লাস্টিক বানাতে চাই যেটার মধ্যে রিফ্লেকশন আছে, তাহলে দেখেন নিচ থেকে রিফ্লেকশন, রিফ্লেকশন যত বাড়াবো এটার মতো তো শুরু হয়েছে না? আচ্ছা, এখন এটাকে আমরা এই এনভায়রনমেন্ট না দিয়ে আমরা একটা অন্য এনভায়রনমেন্ট ইউজ করি, এটা ইউজ করে দিই। আচ্ছা, রিফ্লেকশন এই যে উইন্ডো, সেম উইন্ডো আর কি আছে কি এটা করে দিই, এই যে রিফ্লেকশন প্রথমে এটা এখানে আবার ক্লিক করে রাইট বাটন ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস, অথবা এটাকে ক্লিক করে কন্ট্রোল এ। কন্ট্রোল এ মানে হচ্ছে ফার্স্ট টাইম চ্যানেল বক্স, সেকেন্ড টাইম অ্যাট্রিবিউট, এটার মধ্যে চেঞ্জ হবে। কন্ট্রোল এ, তাহলে এখানে গিয়ে আমার ম্যাটেরিয়াল কোথায় খুঁজতে হবে, এই জন্য আমি বেশিরভাগ সময় এখানে রাইট বাটন ক্লিক করে ম্যাটেরিয়াল তুলে দেই, সহজ, মানে বুঝতে হয় না। তাহলে রিফ্লেকশন কতটুকু থাকবে? যদি ফুল রিফ্লেকশন তাহলে ফুল, যদি কম থাকে তাহলে কমাবো, রিফ্লেকশন অল্প একটু করবো। তার মানে কি আমার ফুল কন্ট্রোলিংটা আমার হাতে আছে, আপাতত ফুল রিফ্লেকশন। তাহলে এটা একটা গ্লসি ম্যাটেরিয়াল হয়ে গেল। এরপরে আসি, আবার একটা ম্যাটেরিয়াল অ্যাড করি, এটাকে আমরা বানাবো হচ্ছে, আচ্ছা এটা রিনেম না করলাম, গ্রিন দিলাম। ডিফিউজ কালার দিলাম। তারপর হচ্ছে কি রিফ্লেকশন যদি না থাকে তাহলে ফুল রিফ্লেকশন দিলাম। তারপর হচ্ছে রিফ্লেকশন প্রসেস, মানে প্রোডাক্টটা গ্লসি, গ্লসি এড করার পরে রিফ্লেকশন গ্লসিনেসটাকে ব্লার করে দিচ্ছে, কতটুকু করবে রিফ্লেকশন, এখান থেকেও কমে দিতে পারতেছি, আবার এখান থেকে আমরা রিফ্লেকশনটা কিছুটা কমাতে পারতেছি। তাহলে এটা কি হয়ে গেল? ম্যাট প্লাস্টিক হয়ে গেল। ডিফিউজ কালার, আচ্ছা আমরা এটা এটা রাফনেস বাড়াই,
এখানে কাজ করা যাবে না। ম্যাটটা তাহলে ম্যাট প্লাস্টিক, তারপর হচ্ছে গ্লসি, দুটো পাচ্ছে। আর কি কমন ম্যাটেরিয়াল কি, তারপর আসলে হচ্ছে গ্লাস, গ্লাস গ্লাসের কি কালার থাকে? থাকতে পারে, থাকে ট্রান্সপারেন্ট ডিফিউজ কালার আমরা বলেছি। তারপরে রিফ্লেকশন, গ্লাসে কি রিফ্লেকশন থাকে তাই না? refraction, reflection আর reflection দুইটা আছে। reflection চলো আমি একটু করে দিই। আর হচ্ছে গ্লাসের কোনো কালার থাকে না বুঝলেন, যেমন ডিফিউজ কালার ব্ল্যাক, জিরো, কোনো কালার নেই। তারপরে কি চেঞ্জ করলাম এখান থেকে, রিফ্লেকশন, রিফ্লেকশন যদি আমরা জিরো করে দিই, কোনো রিফ্লেকশন নাই, গ্লাসের রিফ্লেকশন থাকবে। তারপরে হচ্ছে যে রিফ্লেকশন, রিফ্লেকশন হচ্ছে যে কি বলে বাংলা প্রতিসরণ করছেন আমরা বলছি না, ম্যাগনিফাইং গ্লাসের মতো কতটুকু হবে রিফ্লেকশন, কতটুকু হলে এটা কতটুকু দেখাবে ওই বিষয়টা। রিফ্লেকশন আমরা কোথাও গিয়েছিল, জিরো ছিল তাই না? রিফ্লেকশন ফুল করে দিচ্ছি তখন গ্লাস আছে। বাইরে যে গ্লাস আছে সেটা কি অবস্থা, গ্লাস প্লাস্টিক গ্লাস, গ্লাসের মধ্যে যে আমাদের এগুলো প্রত্যেকটা যে রিফ্লেকশন আসতেছে। এরপর হচ্ছে কি মেটাল, মেটালের সেম, মেটালের হচ্ছে কোনো কালার থাকবে না। এটা হচ্ছে রিফ্লেকশন ইকুয়াল। এবার আমরা যে ইউজ পার্সোনাল এটা উঠিয়ে দেই, তাহলে এটা মেটাল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি এসএস, এসএস না, এসএস কোনো কালার থাকে না, এটা হচ্ছে রিফ্লেকশন। তারপর একটা যাচ্ছি
রিফ্লেকশন আর রিফ্র্যাকশন দুইটা কিন্তু জিনিস মাথায় রাখতে হবে। তো এটা আমরা যাচ্ছি যে একটু রাফ, কি করবো, রাফ মেটাল এসএস একদম ক্লিন থাকে, পলিশ। রাফ মেটাল হয় আমাদের ডিফিউজ কালার 0, তারপর রিফ্লেকশন ফুল। কি করবো, ইউজ পার্সেন্ট উঠিয়ে দিব, মেটালনেস এটা না, কথা নেই। রিফ্লেকশন ইয়ে কোথায়, এটা রিফ্লেকশন গোল্ড বানাবো এখন। কি করা তো একদিন বলুন কি করবো, ডিফিউজ কালার 0, রিফ্লেকশন ইমপ্রুভ হবে স্যার। তারপর স্যার এই যে ইউজ উঠিয়ে দিব। যদি গ্লসিনেস কমাতে চাই কমাবো। এখন তো কোনো কালার নেই, এটা তো আবার এসএসসি হয়ে গেল। যে রিফ্লেকশন কালার এটাকে আমরা চেঞ্জ করব। এখন গোল্ডের যে কালার, সেটা কালার আমরা দেখে আসলাম। যেহেতু আমরা গোল্ডের কালার দিয়ে সেমটা বানিয়ে নিতে পারি, অথবা আরেকটা অপশন আছে আইও এই যে আইআর লিস্ট, এখানে আমরা তো নামবো কি গোল্ড, জিতে হচ্ছে গোল্ড। গোল্ডে ক্লিক করলে আমি দেখি এই যে গোল্ড কত 0.470, 0.470 রিফ্লেকশন আইও আর 0.47 আমরা এই ভ্যালুটা বসিয়ে দেব 0.470, ঠিক আছে। এবার কালার যদি আমি এই এক্সাক্টলি কালার দিই গোল্ডের যে কালার কোড ইউজ করব, তখন ন্যাচারালি ও যে রেন্ডার হবে ওই লাইটিং ক্যালকুলেশন করে ও হচ্ছে পারফেক্টলি রিফ্লেকশন দিবে, মানে ন্যাচারাল ব্যাপারটা আসবে। এখন যেমন দেখা যাক গোল্ড আসছে না, গোল্ড গোল্ড মাঝে মাঝে আমরা একটু ইয়েলোইশ দেখি, তাই না, হালকা যেগুলো কালার কোড বসাই দেখি। দেখে আমরা আরজিবি করে দিতে পারি, আরজিবি ভ্যালুটা অবশ্যই। আচ্ছা বুঝতে পারছি তো, মানে যে কালার কোড বসাবো সেই অনুযায়ী সে কালারটা দিয়ে দেবে। এটা গোল্ড মনে হচ্ছে স্যার এটা ডার্ক হয়ে গেছে, আমরা একটু এরকম গোল্ড। আচ্ছা
এবার ইয়া বানাই প্লাটিনাম ডিফিউজ কালার নাই রিফ্রেশিং ফুল ইউজ পার্সোনাল আমরা হচ্ছে রিফ্লেকশন কালার কালারগুলো হচ্ছে তামাটে কালার reflections and bronze copper লাগে copper bronze copper তিনটা মনে রাখেন 173 90 56 173 90 56 173 90 56 বইটা সাজানো কি দিলাম আমরা 91 তার বিভিন্ন ভুল আছে ভুল করছি আমি তাহলে মিলিয়ে নিব সমস্যা নেই bonus এরকম থাকে স্টুডেন্ট তাই না কোন একটা আমরা চাচ্ছি যে রিফ্লেকশন গ্লসিনেস কম থাকবে আমরা ম্যাট করে ফেলতে পারি এটা আয়ের ফটো দেখে আসি আমরা এটা কি ছিল ব্রোঞ্জ কপার চলে যায় কপারে সি এখানে কপার কোথায় সি দেখি কপার এখানে দুইটা দিলেও দেওয়া এটা দিলেও হবে এটা দিলেও হবে হচ্ছে 1.100 1.100 এটা পারফেক্ট কপারের যে ফিল্টার এটা চলে আসবে আই হোপ এটা বুঝতে পারছেন হচ্ছে আমরা এটাকে পানি বানাই পানি ওয়াটার ভালো আসতেছে দেখা সেটা দিয়ে বানাই ব্ল্যাক আসতেছে কেন ও আচ্ছা আচ্ছা পানির কোনো কালার আচ্ছা বেশি চাপি বোঝার জন্য একটা দিয়ে what
ডিফিউজ থাকবে না, পানির কোনো কালার নাই, রিফ্লেকশন থাকবে, তারপরে রিফ্লেকশন লসিনেস এগুলো আসে এটা দিলে বোঝা যাবে না। তাহলে আর কি চেষ্টা করে বলেন মাথা থাকবে রিফ্লেকশন আসছে কি মানে মতো ক্লাস নাই পুরোপুরি মানে আমরা হাজার দিব হচ্ছে দেখাচ্ছে না দেখালে রিয়েল লাগতো হ্যাঁ প্রিসেটে কি আছে ওয়াটার আছে নিচে কোনো ওয়াটার আছে না স্যার একটা উপরে আচ্ছা এটা হচ্ছে এই যে ওয়াটার মতো বানানোর পরে এই যে ওয়াটারের আয়ন টেস্ট করতে আইস যদি বানাই তাহলে এরকম ওয়াটার গ্লাসের জন্য এটা তো আয়ার ভোল্টেজ ইউজ করলে এটা পারফেকশন রিফ্লেকশন পারফেক্ট আসে তখন এন্ডারে দেখলে বুঝবো আচ্ছা এই যে এগুলো তো শো করার কথা আমরা আনন্দ শো করতো না মনে আছে শো করলে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতাম চেঞ্জ করলে হয় কিনা শো আচ্ছা যাই হোক তাহলে মোটে ঢালা গেছে আমরা চেষ্টা করবো যে সরাসরি কিন্তু কিছু বসাই দেবো বসানোর পরে একটু মডিফাই করে দেবো বা খুব বেশি তো কঠিন না মেটাল প্লাস্টিক রাব তাই না তিন চারটা স্লাইড টান দিতে হবে এই যে আপনাদের এটা যে জোরে টান দিয়ে হবে ক্লোজার বন্ধ হয়ে যাবে এটাকে আমরা আগে অফ করে নিব গ্লাস আর হচ্ছে ওয়াটার অল্প সেম এর মধ্যে আয়ন ভেটার মধ্যে পার্থক্য থাকবে কিন্তু মানে ওয়াটার যদি গোল হয়
তাহলে হয়তো পানি পানি খুব বেশি মনে হবে না। পানির তো এরকম ইয়ে থাকতে হবে, মানে শেপটা এরকম থাকতে হবে পানির মধ্যে। যদি গ্লাসের ভিতরে দিই তাহলে ঠিক আছে। এখানে একটু দেখলাম না আমরা এটা ওয়াটার জন্য, ওয়াটার স্প্ল্যাশ। এটা কেন, যখন পানি বা জুস বানাবে তখন হচ্ছে এই জিনিসটা দেখার জন্য যে ন্যাচারাল লাগতেছে কি। এই যে রেন্ডার করা অবস্থায় এখন দেখি প্যানেল রেন্ডারিং আছে না, ক্যামেরা লাইট এগুলো যখন মুভ করি যখন সব ক্লোজ হয়ে যেতে পারে। সেটিংসে যাই, রেন্ডার দিব ধীরে, হচ্ছে মনে আছে কি সেটা, এখান থেকে আমরা অন দিয়ে দিচ্ছি, ঢুকে দিই, আর কিছু দরকার নাই। ধীরে এখানে কি দেব, বাকেট, বাকেট প্রোগ্রেসও দিতে পারে। এগুলো যারা অনেক বেশি পার্থক্য ব্যাপারটা এমন না, আমাদের জন্য খুব বেশি একটা পার্থক্য হয় না, কারণ আমাদের হার্ডওয়্যার হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ হার্ডওয়্যার, ঠিক আছে। তো মানে যে চিন্তাগুলো করে এই জিনিসগুলো বানানো, ওই ধরনের তো কনফিগারেশন পিসি আমরা ইউজ করি না। তা আমাদের পার্থক্যটা খুব বেশি বেশি হয় না, অল্প মিনিট না আমাদের। আচ্ছা, জিআই কি তাকে অন করবে, এখান থেকে আমরা আপলোড করে দিই, সেটিংস কিছু হবে না। অপারেশন কি এটা কেন দেবো তো হবে না, মনে আছে কারণ এটা কেন দেই, আমরা আর্নল্ডে যখন রেন্ডার দিতাম অনেক সময় দেখলাম 3 প্রেস করতাম না, মনে আছে কি হতো, পিক্সেল পিক্সেল মনে হতো না। তো এই V4 অন করে দিলে ওটা 3 প্রেস করতে হবে, ও সবসময় স্মুথ রেন্ডারই আসবে। V4 যদি আমরা 1 প্রেস করা থাকে তাহলে 3 অটোমেটিক্যালি। আমরা ডিনাজার ইউজ করতাম। আচ্ছা, এটা এই টেক্সচার সহ কোনো মডেল আছে, টেক্সচার সহ কোনো মডেল আছে, দাঁড়া, আমি বুঝতে দেখি সেটা আছে কিনা। এই মডেল আছে মধ্যে, মডেল মডেল এই যেটা এটা না পিএক্স ওই যে স্যার আছে স্যার এক্স এবং হচ্ছে কি লাস্ট এমবি এমবি তারপর টেক্সচারটা জানি কোথায় দেখলাম, এটা কি টেক্সচার গুলো টেক্সচার টেক্সচার লেখা থাকবে না। হুম, এমপিএক্স ফাইলটা ড্রাইভ করে নিলাম, জানা হয়েছে।
এই যে উডেনের মধ্যে হচ্ছে ওদের উডেন টেক্সচার গুলো, হ্যাঁ? তাহলে আমরা এটাকে মনে আছে কিভাবে কানেক্ট করতে হয়? উইন্ডোজ থেকে প্লাগইন ল্যাব তো যেন ব্যবহার করতে হয়। স্ট্যান্স রিফ্রেশ দিয়ে প্লাস চলে আসছে সাবস্টেন্স, ক্লিক করি, আমরা করবো হচ্ছে কি ভিড়ে উডেন বাজারে 4টা আছে, হাইটটা আমরা রাখবো না। লাইটিং আচ্ছা ম্যাটেরিয়াল পেতে হবে না, তাহলে হাইপারশিটে গিয়ে ম্যাটেরিয়ালটার নাম দিয়ে দিই একটা, এই যে এখন আবার আসছে না, এই যে যে বলছিলাম ওই যে মানে কোয়ার্টার বানানোর সময় আমরা এইটাকে ব্যবহার করে দেখলে তাহলে আমরা ভালো এটা বুঝতে পারবো। ভিউ আসছে জেনে যাও, আমরা ম্যাটেরিয়াল দেখা যাবে সেটার উপর টেস্ট করা হয়, ম্যাটেরিয়াল চেক করার নর্মাল ম্যাটেরিয়াল, কারণ এটার মধ্যে অনেকগুলো শেপ আছে, ধাপে 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 ধাপে, সেখানে ভালো বোঝা যায়। নাম দেবো কি? এই যে ছিল ব্যারেল না, ব্যারেল আন্ডারস্কোর ম্যাটেরিয়াল, ওকে। এবার এটাকে একটু কম্পোজিশন তো কি করতে হবে? ফার্স্টে ক্যামেরা নিতে হবে, তাই না? জি ক্যামেরা হচ্ছে ওয়ান, সেটিংসে কত আছে রেজোলিউশন, ঠিক করতে হবে, আপাতত 1000 রাখি। রেন্ডার নাম হলো আচ্ছা সেটিং আচ্ছা মানে যতবার অন করে অফ করতে হবে ততবার কি করতে হবে? সেটা করতে হবে। ক্যামেরা 1 এখানে হচ্ছে আপাতত 1000 বা 1920 1080 দিন, আচ্ছা 1000 থাকবে। ধীরে ওকে, এসএসএস বারবার করে নিতে হবে, মানে একবার ক্লোজ করে দিলে নতুন করে সেটআপ করতে গেলে। তারপরে এটা হচ্ছে রেজোলিউশন গেট, ব্যাকগ্রাউন্ড দিতে হবে না পিছনে, আচ্ছা ব্যাকড্রপের একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ব্যাকড্রপে যখন করি পেছনে একটা শার্প লাইন দেখা যায়, কি করি আমরা? এটা করার পরে কন্ট্রোল দিয়ে এক্সট্রুড দিয়ে দিই, করে এই এই শার্পটা দিলে হচ্ছে এখানে বোঝা যাবে, এই দেখা দেখা যাচ্ছে না? আমি এটা স্মুথ রাখবো, সিম্পলিশন কেন বুঝি না আমরা, আমাদের চোখে এটা ধরা পড়ে না, এই জন্য ডিলিট করছি। লেভেল দেই, তো হয়ে গেল। একটা দেই,
হয়ে গেল না কার্ভ সুন্দর সিম্পল জিনিস তো এটা কেন বুঝলাম ওকে তাহলে এই হচ্ছে আমাদের কম্পোজিশন সেটআপ রেডি এবার আসে লাইট কি লাইট দেবেন ডোম লাইট স্কুলে দেখি কি দেখা শুধু একটা ডোম লাইট তো কাছে নিতে পারি যেমন একটা ডোম লাইট নিলাম use DOM text file insert down দেখি কেমন দেখা থেকে এখান থেকে না দিয়ে আমরা তাকে অফ করে দিই এই যে সবার এই কর্নারে ধীরে ফ্রেম বাফার এইটা কি এখানে যে কাজটা করতো মানে আমি যদি কোনো ভিউ চেঞ্জ করি আমাকে এখানে আপডেটটা দেখাতো তার সাথে সেম জিনিসটা ইন্টারেক্টিভ যে এখানে ক্লিক করে ধরে রাখলে ক্যামেরাটা আসবে এই ক্যামেরা ওকে এখন পিকচারের শ্যাডো কেমন করলাম ঘুরিয়ে দিই ফ্ল্যাট একটা কালার আছে কোনো ভেরিয়েশন নেই ইন্টেন্সিটি বাড়াই হচ্ছে 2 দেই অনেক বেশি হয়ে যাবে তার মানে কি ডোম টেস্ট হচ্ছে একটা ফ্ল্যাট একটা দেয় মানে ভেরিয়েশন কম অন্য একটা ইউজ করি অন্য একটা ইউজ করি কেমন সানলাইট এইগুলো সাধারণত প্রোডাক্ট এর ক্ষেত্রে আউটডোর গুলো ভালো লাগে এটা ভালো লাগতে পারে ঠিক আছে এটা একবার লাভ হয়েছে ব্রিটিশ पीछे থেকে দাও ঘুরিয়ে দিতে হবে লাইট সোর্সটা কোথায় পেছনে তাহলে বোঝা যাচ্ছে না এক একটা এক এক রকম লাইট কারণ যে এনভায়রনমেন্টে রাখবো সেরকম এটা কি মোটামুটি ভালো লাগতেছে লাইট আচ্ছা আচ্ছা আপাতত এটাকে হাইড রেখে বা আমরা তাকে ডিলিট করে দিলাম ধরে আমাদের এটাকে মাঝে এটা আপনি করে আবার এটাকে ধরে দুইটা মনিটর হলে ভালো হয় না একটা মনিটর শুধু ফ্রেম পাখাটা থাকলো আচ্ছা দেখলাম
বার্ন হয়ে গেছে তাই না? হুম, হ্যাঁ। আমরা যেটা করতে পারি এখান থেকে এই যে ক্যামেরা, কোন ক্যামেরা ছিল অলরেডি এটা না, ক্যামেরাটা সিলেক্ট করে অ্যাক্টিভেট প্রেসারে গিয়ে এখান থেকে ধীরে ফিজিক্যাল ক্যামেরা, বুঝতে পারছি? আবার দেখবো এইবার এরকম নর্মাল ছিল ক্যামেরা, যেই ক্যামেরাতে রেন্ডার হবে সেই ক্যামেরা, মানে আমরা চিন্তা করি ডিএসএলআর ক্যামেরা যেমন, এটা তো সেই ক্যামেরা, সেই ক্যামেরার মধ্যে কাজ করবো আমরা ডিএসএলআর ক্যামেরার মধ্যে লাইটিং, আইএসও, তারপর কি কি আছে না আরো ফিচার, শাটার স্পিড সব কন্ট্রোল। ক্যামেরাটাকে সিলেক্ট করে অ্যাট্রিবিউট, এখানে গিয়ে ভিউরে, তারপর হচ্ছে ফিজিক্যাল ক্যামেরা, তাহলে আবার এখন আলো কমে গেল তাই না? তাহলে এখানে একটা সিলেক্ট করে আমরা ইন্টেন্সিটি 100 করি, 200 করি, নিলে অফ করে দিয়ে দেয় কোনটা ওকে, দুশো বেশি সুপার এটাকে 300 রাখলাম। আর একটা লাইট নেই, এটা হচ্ছে লাইটটা কিন্তু আমরা কি একটু বড় রাখবো, প্রোডাক্টের জন্য বড় হয়। এখন এখানে সমস্যাটা কি, আমরা সামনে না লাইট ক্যামেরার সামনে চলে আসছে, তাহলে আমরা চাচ্ছি না যে এই লাইটটা আমাদের ক্যামেরাতে দেখান। এটার জন্য ক্যামেরা সিলেক্ট করা থেকে এই যে ইনভিজিবল অপশনস থেকে ইনভিজিবল, তাহলে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাশে দিচ্ছি, টি প্রেস করলে ফোকাস হবে, আমরা করছি না কেন সফটওয়্যারটা ক্লোজ হয়ে যায় জন্য। আর আশা করি 23 ভার্সন এটা সমস্যা করে না। ডুপ্লিকেট দিচ্ছি, ওকে, এটাকে হাইড করলাম, হ্যাঁ ঠিক আছে, আলাদা দিলাম। আচ্ছা, যদি আমরা এখানে সেট না করতাম ফিজিক্যাল ক্যামেরা, তাহলে আবার কোশ্চেনে যে 50 ছিল, 50 তো হাইয়েস্ট ছিল, ওটাকে আবার আমরা যদি 10 এইটা করে ওটাকে একভাবে ব্যালেন্স করা যায়, ঠিক আছে, দুই ভাবে কন্ট্রোল করা যায় ফিজিক্যাল ক্যামেরা দিয়ে। ফিজিক্যাল ক্যামেরা আমার ভালো লাগে বেশি আমার কাছে, আপনারা চাইলে ওটা একটু ট্রাই করে দেখতে পারেন। এটা যদি 2000, এটাকে আমরা দিচ্ছি 1500, বেশি যাচ্ছে, একটু ডার্ক লাইটের ব্যাপারটা থাকে। ডিসপ্লে থেকে শো অন, মোটামুটি ঠিক আছে না? এখন আমরা কালার নিয়ে কাজ করি, টেম্পারেচার নিয়ে কাজ করি, টেম্পারেচার নিয়ে কাজ করতে পারি সরাসরি 1 এবং 4, তো এই ক্ষেত্রে হয় কি কন্ট্রোল একটু কমে যায়, এর ক্ষেত্রে হাইলাইট রাখতে চাই
1 বেশি থাকে তখন এই টেম্পারেচার ইজ নট সরাসরি কালার ইউজ করি, যেমন এই কালার এটা আমরা কার্পেসের কোন শব্দ হচ্ছে বেশি হয়ে গেছে না? এবার এখানে একটা অন্য লাইট ইউজ করি, এটা কি লাইট, স্পেয়ার লাইট একটা ইউজ করি। স্পেয়ার লাইট নিলাম, এই দেখো দেখো কালার এটা আবার স্কেল করতে পারি। এটা হচ্ছে 0 এটা ইন্টেন্সিটি বেশি লাগে ব্রোয়ার্স না বেশি থাকে, ইন্টেন্সিটি আর কমে অনেক বেশি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের কোনো লাইট নাই, আমরা ব্যাকগ্রাউন্ডে একটু লাইট অ্যাড করি তাহলে একটু, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা কালার দিই ওকে তারপর নিয়ে আমরা এই কালার একটা কালারটা ইউজ করি, ভালো লাগবে কালার। একটা ডিফারেন্ট কালার চলে আসে না, কালারফুল। আমরা এই জায়গাগুলো এটা ইয়া করি, মানে হাইলাইট করি। হাইলাইট করার জন্য আমরা আরো দুটো লাইট দিই। আচ্ছা লাস্টে দু চারটে থাকলো আমার,
আচ্ছা, এইভাবে যে শুকনো কালার নেই এগুলো বাজে লাগে। ইয়ে কালার আছে না, এটা কি কালার বলে? কালার কম্বিনেশন, অনেকগুলো কালার থাকে না একসাথে, 4টা 5টা সেট। এই যে হুম, তারপরে আমি যদি এই কালার টেস্ট করি, এর সাথে এই কালার টেস্ট করি, দেখুন ভালো লাগছে। এই কালার ইউজ করা যায় ব্যাকগ্রাউন্ডে। এটা একটু ব্ল্যাক এর দিকে দিই তো, তাহলে কি ভালো লাগতেছে এই ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, না ইয়ে দিতে হবে, অল্টারনেটিভ কালার দিতে হবে, কন্ট্রাস্ট দিতে হবে। আমি ভালো কি কথা, হ্যাঁ আমি হচ্ছে এই একটা উপর দিয়ে এই কালার পিছে এগুলো বিজিটা ভালো ইউনিট পারফেক্ট কমপ্লিট হবে। এটা একটু এক্সপেরিমেন্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডে আমি হ্যাপি না, বুঝছো? আসলে আমার কাছে আমি একদম হ্যাপি না আর কি। তো ধারণা তো পেয়েছি তাই না? বুঝতে পারছি, মানে যে যে পিছন থেকে যে ম্যাচ লাইট কি বলে স্পেয়ার লাইট অ্যাড করলাম, যে একটা গ্লো তৈরি করছে, হ্যাঁ? একটু কমিয়ে দিই, বেশি হয়ে গেছে 150। আচ্ছা, এটাকে আমরা স্কেল করতে পারি, যে ওভারল্যাপ হয়ে গেছে তো, বেশি ওভারল্যাপ হয়ে গেছে, ওটার মধ্যে এটা যে ইয়ে হয়ে গেছে, ঢুকে গেছে কালার। তো এটাকে আমি স্কেল করে বড় ছোট করতে পারি, কতটুকু এরিয়া দিতে চাচ্ছি। আর এখানে একটা আলো যাচ্ছে এই জায়গাটা, এখানে আলো কম লাগতেছে, এখানে একটা যেমন এই যে আলো কম লাগছে, এখানে ছোট করে একটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এটা কাছাকাছি একটু বসিয়ে দিই, আলোকিত হয়ে গেল না? এই জায়গাটা অন্ধকার তাই না, ডুপ্লিকেট অন্ধকার। ওভারল্যাপ করছে, এটা বড় কথা নেই, পার্থক্য করে দেখি চেঞ্জ আছে, ট্রাই করি। এই দুটাকে হাইট, অন্ধকার না, মানে হচ্ছে জেড,
এটাকে আবার আমি কালার কন্ট্রোল করতে পারি, টেম্পারেচার কন্ট্রোল সবই করতে পারি। তার মানে প্রত্যেকটা লাইট আমরা কিন্তু একটু সময় নিয়ে করলে এই ফিল্ড আনা সম্ভব। আমরা কি করতেছি, দুইটা লাইট ইউজ করতেছি, স্যার দেখে নিবে আমার স্যার করতে বসে করে দিয়েছি শেষ দায়িত্ব। আমরা একটু লাইট নিয়ে এখন কাজ করবো, আমরা এখন অ্যাডভান্স লেভেলে আসছি, আমরা কিন্তু বেসিক লাইট নিয়ে কাজ করবো না। আচ্ছা, তারপরে এটা একটা আইডিয়া, হ্যাঁ, মানে স্কয়ার লাইট নিয়ে বিভিন্ন দিক থেকে মানে লাইট শেডের একটা ব্যাপার যেন থাকে, মানে ফ্ল্যাট যেন না হয়। তারপরে এই দেখেন দুটো লাইট মাত্র, এখানে একটা ডোম লাইট নেই, ডোম লাইট ডোম ফিক্স করি, এটি দিই আমার উপর, এটার ইন্টেন্সিটি কত আছে, সিলেক্ট করি, একশো দিলে কি হলো, ডোমের কাজ কি, টোটালটাকে তার আগে আমরা অফ করে নিই, বুঝতে পারবো। মানে কোথাও কিন্তু অন্ধকার নাই, একটু হলে দেখা যাচ্ছে। তো এটাকে আমরা একটু ইয়ে করি, যেমন এই পজিশনে রাখলাম, ইন্টেন্সিটি বেশি হচ্ছে, 50 করি বা 80 করি, 70 করি। তার মানে কি, আমার পুরো মডেলের কোথাও 100% ডার্ক নাই, প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও একটু হলেও দেখা যাচ্ছে, বুঝতে পারছি বিষয়টা। এরপরে আমি ওই লাইনটা অ্যাড করব, নিচ থেকে সবগুলো লাইট অন করে দিলাম। তাহলে একটা ডোম লাইট ইউজ করলে কি হচ্ছে, পুরো মডেলটাকে আমাদের চারপাশ থেকেই কম বেশি একটা আলো দিয়ে রাখছে, মানে ও হারিয়ে যাচ্ছে না কোথাও। তারপরে হচ্ছে ম্যাশ লাইট, এরিয়াল লাইট, বাকি যে লাইটগুলো আছে লাইটগুলো দিয়ে আমি আমার পুরোটা হাইলাইট ক্লিয়ার হয়। আচ্ছা, যতটুকু দেখলাম মাথায় আছে, আর্নল্ডের সাথে মিল আছে, ম্যাটেরিয়াল পর্যন্ত তো সবাই মাথায় আছে, শুধু এখানে লাইটিং এর নতুন কিছু ট্রিক্স দেখলাম, এই তো। এবার আমরা একটা অ্যানিমেশন করব নাকি, অ্যানিমেশন নাকি এটা একটু প্র্যাকটিস করে নিব আগে, প্র্যাকটিস করে প্র্যাকটিস ভালো হয় না, কারণ দুটো একসাথে আবার। আচ্ছা, ও রেন্ডারিংটা দেখাই দিই, রেন্ডারিং ফাইলে কি করব, এটা আমরা একটু একটু হাই রেজোলিউশন দিই, 2000 দিই, এটাকে আচ্ছা, এটা তো সিলেক্টিভ, এটাকে আমরা অফ করে দিলাম, এখন আপডেট দেখাবে না। আমরা যে ডিনোজার ইউজ করতাম, এখানে ভিডিওতে আমরা ডিনোজার ইউজ করব হচ্ছে দিয়ে দেন। আচ্ছা, ভিডিও ডিনোজার ইউজ করতে হবে আমাদের এই যে রেন্ডার এলিমেন্ট দিয়ে, এখান থেকে এই যে ডিনোজার এটা হচ্ছে হ্যাঁ, ডিনোজার থেকে অ্যাড দিব, ডিনোজার অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা ক্লোজ করে দিয়েছিলাম, এই দেখি, আচ্ছা ইনটেকটা অন করি, অ্যাক্টিভ করলাম ডিনোজার, 100 আছে তো, আমরা একটু কমিয়ে দিই সামান্য, এটা আবার ব্যালেন্স করতে পারতেছি আমরা ডিনোজার, মানে কিছু কিছু সময় দেখা যায় কি কিছু ম্যাটেরিয়াল ডিনোজার অ্যাড করলে ওটা মানে ছোট ছোট যে আপনার ডেপথ থাকে ওটা হারিয়ে যায়। বাবা কি বলছে স্যার, হ্যাঁ রিস্টার্ট দিবে বাবা।
আচ্ছা এখানে আমরা 3000 ইউজ করবো, তারপর চারটি জিনিস দেখাতাম। তুমি কি আর কাজ করবা? এখনো প্রাণ আছে, বেঁচে আছে সবার। কেমন আর হবে না, হ্যাং করে ফেলছি। না রোলা কাজ হবে না। বুঝলি? ডিনারটা বন্ধ করে ফার্স্টে কন্ট্রোল স্পিন। আজকে হবে আচ্ছা ডিনারটা অফ থাকুক। হ্যাঁ ডিনারটা বুঝতে পারছি তাই না? তারপরে হচ্ছে মনে একবার স্টার্ট দেওয়াটাই ভালো হবে। স্লো হয়ে গেছে, স্লো। এটা ছিল রিসার্চ দিব। আচ্ছা এখন ঠিক হয়ে গেছে। ওকে বাপরে গেলাম। আচ্ছা ডিনারটা এখন আর একটু করতেছি না। আবার ইন্টারেক্টিভ অন করলাম, এখানে ক্লিক করে ধরে রাখলে আমাদের ক্যামেরাটা দেখাবে। আচ্ছা এটা আগের পজিশনটা ওকে থাকুক, সমস্যা নেই। এই যে প্লাস চিহ্ন এখানে যেমন ফিল্মেটিক টোন ম্যাপ নিলাম, এটাতে আমরা ওই ফটোশপের মতো আমরা কালার ব্যালেন্স এগুলো কন্ট্রোল করতে পারবো। যেমন আচ্ছা এটা পরে করি। ফার্স্ট হচ্ছে আমরা নেই এক্সপোজার, এক্সপোজার কন্ট্রোল করবো। তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে একটু হাইলাইট করি। কন্ট্রাস্ট ওকে। তারপর নিচে হচ্ছে ফিল্মেটিক টোন ম্যাপ নিলাম, এটা দিয়ে আমরা
কন্ট্রোল করতে পারবো। তারপরে এই যে কার্ভ, এটা ফটোশপের মতো স্যাচুরেশন, হোয়াইট ব্যালেন্স, ঠিক আছে। তাহলে এটা আর এই হচ্ছে আমাদের লাস্ট আপডেট, আমরা এক্সপোজার এবং লিমিটিক এই দুটো করার পরে এইটা পেলাম। এই যে নয়েজ গুলো দেখা যাচ্ছে, ডিনোজারটা অন করলে ডিনোজার চলে যাবে। আমরা এটা অন করব, সেটা আনএবল এবং আবার করে নিই ডিনোজার। এটা পড়ান রেন্ডার দিয়ে নিই। আচ্ছা, এরপরে হচ্ছে সেভ থেকে কারেন্ট লোকেশনটা আমরা টেক্সট দিয়ে রাখি। আচ্ছা, এটা আমাদের ইন্টারেক্টিভ, জাস্ট প্রিভিউ করতেছে। ফাইনালটা দিব হচ্ছে এখান থেকে রেন্ডারে ক্লিক করি, ক্যামেরা এই যে রেন্ডার শুরু হয়ে গেল। কি বাকেট ছিল না, ক্যামেরাটা আমরা সিলেক্ট করি, স্টপ করি। এই যে ক্যামেরা 1 এটা তারপরে ভিডিওতে আরো কন্ট্রোলিং আর বেশি না, অনেক কিছু ঠিক আছে। আচ্ছা, আমাদের অ্যানিমেশন আর ভিডিওতে রেন্ডার দিব। আচ্ছা, ডিজাইনটা হয়ে গেছে আমি রেন্ডার। আচ্ছা, আমি সেভ করব না, ফাইল থেকে ছবিতে নাম লিখছি পি। এই হচ্ছে আমরা আপনাদের ওকে। একটু নয়েজ আসবে, এই যে ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসবে। হ্যাঁ, এটার মধ্যে কোনো কথা, যেখানে ডার্ক এরিয়া ওই জায়গায় একটু নয়েজ আসবে। মোটামুটি ঠিক আছে, তাই না? একবার তো খারাপ হয়, সুন্দর। তো এখানে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লাইটিং এর কালার। আমরা কালার থিওরি নিয়ে পড়াশোনা করছি, তারপরে কালার সম্পর্কে মোটামুটি যথেষ্ট ধারণা আছে আমাদের, তারপর ওই জিনিসটা কাজে লাগবে। ওই জিনিসগুলো তো আবার এখানে রিপিট করব না, সেগুলো তাই না? ছিল না তো এই ফিল্মের কিছু একটা ছিল আমাদের টিভি প্রোডাকশন, আমাদের এই কোর্স টিভি প্রোডাকশন নাই সামনে আছে নাকি? না, দেখি তো সেমিস্টার শেষ এরপর আরেকটা এটা কি নতুন সাবজেক্ট টিভি প্রোডাকশন বলতে পারি না স্যার। আরে আগের আইডি প্রোডাকশন নাই, আগের হচ্ছে ক্যামেরা রিলেটেড কি ছিল? ফটোগ্রাফি ছিল না, এটা ছিল শুনছিলাম সিনিয়র এটা ছিল না কিন্তু ফটোগ্রাফি। আচ্ছা, ফটোগ্রাফি তো আমরা লাইট অনেক কিছু জানি, আমাদের পোস্ট প্রোডাকশন আছে সেম একই জিনিস তো। আচ্ছা আচ্ছা, আমরা এখন দ্রুত একটু চেষ্টা করি যে এই যে লাইটগুলো দেখলাম, লাইটগুলো করার চেষ্টা করি। ম্যাটেরিয়ালগুলো একটু বানাই, 4-5টা ম্যাটেরিয়াল বানাই, তারপরে হচ্ছে একটা এরকম একটা রেন্ডার। আমরা তারপরে অ্যানিমেশন দেখবো, একটু দ্রুত, হ্যাঁ।